রোজ রোজ বিকেলে কি বানাবো সন্ধ্যাবেলার জলখাবারে? তাহলে ঘরে তো একটু চিকেন আছে, বানিয়ে ফেলুন না। ওই অল্প চিকেন দিয়ে ঘরের সকলের জন্য দারুণ টেস্টি চিকেন পরোটা। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে 3 টেবিল স্পুন ভেজিটেবিল তেল দিয়েছি। তেলটা গরম হতে দুটো বড় সাইজের একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজার পরে 1.5 টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়ে দেবো। তারপরে ভাজবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়ব। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদার পেস্টের চাইতে কিন্তু গ্রেট করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে। 1 চামচ দিয়েছি। এবার নাড়ব। এবার দিয়ে দেবো 200 গ্রাম মতন চিকেন ছিল, আমার মনে হয় তারও চাইতে কম, 200-র চাইতে একটু কম হবে। বোনলেস চিকেন ছিল, সেটাকে গ্রাইন্ডিং জারে ঢেলে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই চিকেনটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন আমি কিন্তু নাড়বো, বারে বারে নাড়বো যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। তা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা। আর দিয়েছি হলদি পাউডার, দিয়ে আবারও নাড়বো। বৃষ্টির দিনে এসব চটপটা খাবার খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হয় যদি বানানো হয় এভাবে। এবার দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট, তবে ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ মতন। দেওয়ার পরে আবার নাড়িয়ে নেব, বেশি করে ভাজবো এটাকে। 2 মিনিট ভাজার পরে এবার ঢাকনাটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও নাড়ব। এবার দিয়ে দেব গরম মশলা, এটা হোমমেড গরম মশলা। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচি এটার পাউডার বানিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে বড় এলাচি ছিল একটু, সেই পাউডার দিয়েছি ছোটো চামচে 1 চামচ। আর একটু নাড়ানোর পরে এবার মাখন দিয়ে দেবো। এই মাখনটা দেওয়াতে বন্ধুরা দারুণ লাগবে। আর একটু লেবুর রস, একটু সামান্য, মানে টক টক ভাবটা হবে, খেতে দারুণ লাগবে। আর লেবুর রস কিন্তু খুব বেশি না, একটা লেবুর হাফের চাইতেও কম। এই রসটা বের করে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব আবারও মিডিয়াম ফ্লেমে। তারপরে একটা পাত্রে রেখে দেবো। আর উপর থেকে ধনে পাতা দিয়েছি একটু নাড়িয়ে নেওয়ার পরে। এবার সুজি দিয়েছি একটু। সুজিটা এই জন্য দিয়েছি বন্ধুরা, যে যখন আমি আটার পুরের মধ্যে এটা ভরবো, আটার মধ্যে পুরটাকে, তাহলে ফেটে যেতে পারে, সেই জন্য আমি একটু সুজি দিয়েছি। এবার আমি ঘরে না একটু ময়দা মাখা ছিল, আগের দিনে লুচি বানিয়েছিলাম, ওই ময়দাটাকে আমি একটু তেল দিয়ে আর নুন দিয়ে মেখেছিলাম, তা একটুখানি রাখা ছিল। সেটা দিয়ে ভাবলাম আজকে চিকেনের লুচিও বানিয়ে ফেলি, চিকেন কচুরি। তাই এর মধ্যে ভরে, ছোট্ট একটু লেচির মধ্যে ভরে এটাকে গোল গোল করে নিয়েছি। দুটোই ছিল, এই যে দুটো হয়ে গেছে গোল গোল বল। এবার আমি এই পরোটা বানানোর জন্য, চিকেন পরোটা বানানোর জন্য আটা মেখে রেখেছিলাম নুন দিয়ে। আটাটা দেখুন এই বেশ একটু নরম নরম হয়েছে, তাহলে কি হবে, ফাটবে না যখন পুরটা ভরবো। এবার আমি এর মধ্যে একটু আটা দিয়ে রুটি বেলে নেব, একটা বড় রুটি বেলবো, কারণ আমি লাচ্ছা পরোটা বানিয়ে তার মধ্যে পুর ভরবো কিন্তু, তাহলে খেতে দারুণ লাগবে, লেয়ার থাকবে। এই যে দেখুন এরকম করে লাচ্ছা পরোটা যেমন বানায় এরকম করে নিয়েছি। এবার গোল করে এটাকে এইভাবে করে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি ওই লাচ্ছা পরোটা বানিয়ে তারপরে আবার একটু ছোট লুচি মতন করে আমি ওর মধ্যে পুর ভরে নিয়েছি, আপনারা দেখেছেন ভিডিওটা। এবার আমি দেখুন কোনা করে দাবাবো, মানে একদম সাইডে দাবাবো, সাইড পাতলা করে দেবো, মাঝখানটা কিন্তু মোটা থাকবে।
তাহলে কী হবে, বেশ ভেতরটা ফুলে উঠবে, সুন্দরভাবে তৈরি হবে। এবার একটু আটা দিয়ে, এবার বেলনি দিয়েও কিন্তু আমি এইভাবে বেলবো। দেখুন বেলনা দিয়ে এই যে সাইডের দিকে প্রেস করব, এই যে এরকম করে বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে দিয়ে দেবো, উল্টে পাল্টে ভাজবো। এটা আর কি দেখাবো বন্ধুরা, পরোটা তো সবাই আপনারা ভালো করে বানাতে পারেন, এটা দেখিয়ে টাইম বেশি বাড়িয়ে কোনো লাভ নেই। তৈরি হয়ে গেছে চিকেন পরোটাটা। দেখুন দেখাচ্ছি আপনাদের, ভেতরটা দেখুন একদম ফুলেছে কত, আর দেখুন ভেতরে পুরটা কতটা। আমি কাসুন্দি দিয়ে আর সস দিয়ে এটাকে সার্ভ করব। আর ওই যে দুটো আমি বানিয়ে রেখেছিলাম না লুচির মতন, মানে ছোটো পুর ভরে রেখেছিলাম ময়দার মধ্যে, ওটাকে আমি এরকম করে দেব, কচুরির শেপ দেবো দেখুন। আর কিন্তু একদম হালকা গরম জল, মানে তেলে ঢালবো। তেলটা আগে গরম করে নিয়েছিলাম, তারপরে একদম লো করে দিয়েছিলাম, তেলটা বেশি গরম থাকবে না। এবার ঢেলে দেব, দুটোকে ছেড়ে দেব। এবার ভাজবো, লো ফ্লেমে কিন্তু ভাজবো, তাহলে কী হবে, ক্রিস্পি হবে। উল্টে পাল্টে ভেজে নেব। ফ্লেমটা লোই থাকবে বন্ধুরা। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন কতটা ফুলেছে বন্ধুরা। এবার একটা প্লেটে তুলে নেব। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন ভেতরে দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে, আর ভেতরে একদম পুর ঠাসা। আপনারা ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ কাছে থাকার জন্য।